শুধুমাত্র অনেক সময় লাগবে এই অজুহাতে নিজের স্বপ্ন পূরণের কাজ বন্ধ করো না। তুমি কাজ না করলেও সময় ঠিকই চলে যাবে। স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়। স্বপ্ন সত্যি হয়। যদি তা না হতো তবে স্রষ্টা আমাদের স্বপ্ন দেখার ক্ষমতা দিতেন না। এক কথায়, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে 4টি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ। ব্যর্থ হলে লজ্জার কিছু নেই। ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। আমার স্বপ্নের কারণে আমি আমার দুঃস্বপ্নকে পরাজিত করতে পেরেছি। তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার। গতকাল হলো আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হলো আজকের স্বপ্ন। স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে। তোমার যা আছে তা কখনো অপচয় করো না। মনে রেখো, তোমার এখন যা আছে তা একসময়ে তোমার স্বপ্ন ছিল। বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকেও মূল্য দাও। নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই নয়। কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে। স্বপ্নকে ধাওয়া করো, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। তুমি যেখান থেকেই আসো না কেন, স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে। একজন মানুষ যতক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে ততক্ষণ সে বুড়ো হবে না। স্বপ্ন দেখা মানুষেরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। স্বপ্ন দেখলে বড় করে দেখো, সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। আজ থেকে 1 বছর পর আফসোস করবে কেন আজই নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করনি। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, এক সময়ে সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে। ভবিষ্যৎ তাদের হাতেই, যারা তাদের স্বপ্নকে বিশ্বাস করে। বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্নও দেখতে হবে। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর ফোকাস করো। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।